পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দলের বিধায়ক এবং আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমরা দেখলাম যে গতকাল সব্যসাচী তিনি নিউ মার্কেট থানায় একজন মহিলাকে নিয়ে নওশাদের বিরুদ্ধে তার সঙ্গে যে সম্পর্ক এবং সহবাসের অভিযোগ দায়ের করেছেন সেটা সেই মহিলা বললেন। এবং যেভাবে নওশাদের বিরুদ্ধে এই অভিযোগ সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেন একটা রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় শুরু হয়েছে। নওশাদকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন এবং জানেন, কি বলবেন আপনি নওশাদ সম্পর্কে? দেখুন, অবশ্য অলাদে মুজাদ্দিদের জামানকে আমি অনেক সম্মান করি। দাদা হুজুরের অলাদ ওনাদের জন্য আজকে আমাদের বাংলার কত বরকত আছে আলহামদুলিল্লাহ। এত কষ্টের মধ্যেও মানুষ বেঁচে আছে, দাদা হুজুরদের বরকত আছে। ওনারা অলাদে মুজাদ্দিদের জামান। ইনশাল্লাহ লাখ চেষ্টা করেও আমি ব্যক্তিগতভাবে নওশাদ ভাই, আব্বাস সাহেব এবং ফুরফুরার দরবারের ওনাদেরকে চিনি। হ্যাঁ, আমার মনে হয় এই নোংরামো ওনাদের বিরুদ্ধে যে চক্রান্ত রাজনীতির যে ষড়যন্ত্র, এগুলো টিকবে না। আর অবশ্য আমার আপত্তি রয়েছে, রাজনৈতিকভাবেও আমি কথা বলতে কোনো দ্বিধা নেই, কি একজন পলিটিশিয়ান, কি নাম বললেন ওনার, মিস্টার সব্যসাচী, উনি কেন যাবেন থানাতে? ওনার তো থানাতে কোনো কাজ ছিল না যাওয়ার। আর এবং উনি গিয়ে কি প্রমাণ করতে চাইছেন? উনি বিজেপিকে খুশি করতে চাইছেন কি টিএমসিকে খুশি করতে চান? আমার ঠিক মনে নেই কি উনি তো বিজেপি গিয়েছিলেন, আদৌ কি উনি টিএমসি ফেরত এসছেন? হ্যাঁ, তো মানে ইনাদের কোনো রাজনৈতিক ক্রেডিবিলিটি নেই। আজকে টিএমসিতে আছে, কালকে আবার কোন দিন বিজেপিতে চলে যাবে, কোনো ঠিক নেই। এবং উনি আবার বলছেন সংখ্যালঘু মহিলার হয়ে উনি এসছেন। মানে উনি কি আমাদের ধর্মর অপমান করতে নেমেছেন? উনি কি আমাদের সম্প্রদায়ের অপমান করতে নেমেছেন? উনি কি আবার বিজেপিকে খুশি করতে মুসলিম কমিউনিটিকে অপমান করতে চাইছেন? হ্যাঁ, আইনের পথে চলবে, সে ব্যাপারে আমি কিছু বলছি না। কিন্তু আমি নওশাদ ভাইয়ের পাশে দাঁড়াবো। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং অলাদে মুজাদ্দিদের জামানকে আমি যেভাবে শ্রদ্ধা এবং ভালোবাসি, আমি সাবির এস গফার, আমি সবসময় ওনার পাশে এই সব ইস্যুসগুলোতে। হতে পারে রাজনৈতিকভাবে আমাদের পথ আলাদা হতেই পারে, আমার দল আলাদা আর আইএসএফ আলাদা এবং মিম আলাদা। আর মিমের নিজস্ব একটা রাজনৈতিক পাত আছে, রাস্তা আছে, আইএসএফের নিজস্ব আছে। আর আইএসএফ সিপিএমের সঙ্গে আছে, আর সিপিএম কিন্তু মিমকে শেষ করে দেবার চক্রান্ত করছে পশ্চিমবাংলায়। তো রাজনৈতিকভাবে দুটো আলাদা ব্যাপার, কিন্তু ব্যক্তিগতভাবে আমি সাবির সিদ্ধার্থ গফার সবসময় অলাদের মুজাদ্দিদের জামানদের পাশে দাঁড়াবো, সবসময় দাঁড়াবো, নওশাদ ভাইয়ের পাশেও দাঁড়াবো। আর এই নোংরামও কোনো রকমের এফেক্ট ফেলবে না ইনশাল্লাহ। এটা তো যদি ফুরফুরা শরীফের উপরে একটা আঙুল উঠছে বলা যায়। এত বড় অভিযোগ এর আগেই কোনো দিন হয়নি। তারপরে একমাত্র বিধায়ক হওয়ার কারণে এই যে আগে তাকে জেল খাটতে হয়েছে 42 দিন, তারপরে পুনরায় এরম একটা অভিযোগ, এতে কি ফুরফুরা শরীফের যে পীরজাদারা আছেন তাদের কি একটা আঘাত দেওয়া হলো না? দেখুন, ফুরফুরার উপরে আঙুল তোলার কারোর সাহস নেই। আল্লাহ তাআলা ওই আঙুলকে ব্যাখ্যা করে দেবে। ফুরফুরা শরীফ একটা তীর্থস্থান, ইসলামের প্রতি এবং মানুষের প্রতি, মানবতার প্রতি একটা বড় অবদান রয়েছে ফুরফুরা শরীফে। রাজনৈতিক অবদান তো রয়েছে। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহে উনি এখানকার একজন মুসলিম লীগের প্রতিষ্ঠাকারীও। আমার কাছে বই আছে, ইতিহাস আছে। আমার দাদির দাদু সোহরাবর্দী হোসেন সাহেব, উনি দাদা হুজুরের কাছে গিয়েছিলেন। তখন উনি ছিলেন মুসলিম লীগের এখানকার মুখ্যমন্ত্রী বাংলার। আর দাদা হুজুরের সমর্থনে অবশ্য উনি মুখ্যমন্ত্রী হন। দাদা হুজুরের সমর্থনে জামিয়াতুল উলামায়ে বাংলা ও আসাম সে সময় মুসলিম লীগকে সমর্থন করেছিল। প্রত্যেকটি রাজনৈতিক আন্দোলনে কমের স্বার্থে ফুরফুরা শরীফের একটা বড় অবদান রয়েছে, দেশের স্বার্থে একটা বড় অবদান রয়েছে। ফুরফুরা শরীফের উপরে কেউ আঙুল তুলতে পারবে না, এতটা সাহস কারণ নেই। এবং যে রাজনৈতিক নোংরামো, যদিও বা কোনো চক্রান্ত ষড়যন্ত্র হয়ে থাকে, কোরআন শরীফে একটা কথা আছে না, কি কেউ চক্রান্ত করে এবং আল্লাহর চক্রান্তর সামনে কিন্তু ওই বদ লোকেদের চক্রান্ত টিকে না। তো সব্যসাচীর ওখানে যাওয়া, মিস্টার সব্যসাচী ওখানে যাওয়াটাকে আমি নিজের ঘোর আপত্তি জানাচ্ছি। উনি কেন মিডিয়াকে ওখানে ফেস করলেন? উনি কি প্রমাণ করতে চাইছেন? আর একদিন বাদে পঞ্চায়েত নির্বাচন, আর সেই সময় নওশাদের দল আইএসএফ বিভিন্ন জায়গায় রাজ্যে লড়ছে, তৃণমূল লড়াই করছে। তো এতে কি প্রভাব পড়তে পারে? তৃণমূলের কি ভোট ব্যাংকে ধস নামতে পারে, না আইএসএফের ধস নামতে পারে? কি মনে হচ্ছে আপনার?
দেখুন, আমি আপনাকে আবার যে কথাটা এর আগে বলেছি কি নওশাদ ভাইকে আমি অলাদে মুজাদ্দিদ জামান হিসাবে দেখি। অবশ্য উনি আইএসএফের চেয়ারম্যান, শুধু বিধায়ক না, উনি একটা দলের চেয়ারম্যান, এবং ওটার জন্য আমি ওনাকে অনেক সম্মান করি। একটা দলের চেয়ারম্যান আর ওনার কে আমি অনেক সম্মান করি। কিন্তু রাজনৈতিকভাবে আমি যেটা বলেছি কি মিম আর আইএসএফ দুটো আলাদা দল। আইএসএফ সিপিএমের সঙ্গে আছে এবং সিপিএম মিমকে পশ্চিমবাংলার মধ্যে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। হ্যাঁ, তো এই জন্য আমাদের রাজনৈতিক আপাতত যে রাজনৈতিক রাস্তাটা সেটা একটু আলাদা। হ্যাঁ, কিন্তু ব্যক্তিগতভাবে আমি সাবির সিদ্ধার্থ গাফার নওশাদ ভাইয়ের পাশে, যখন উনি জেলে ছিলেন, আপনি ভালো করে জানেন, আমি আপনাকে মিডিয়া ইন্টারভিউ দিইনি কেন, আমি এই বিষয় নিয়ে ক্যামেরায় আসতে চাইনি কেন, এটা আমার জন্য একটা আবেগীয় বিষয়। জেলে থাকার সময়ও আপনি জানেন প্রত্যেকবার আমি ওই জেলের বাইরেও ছিলাম এবং কোর্টের বাইরেও দাঁড়িয়েছি। হ্যাঁ, আর আমি সবসময় অলাদে মুজাদ্দিদ জামানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।